আল্লাহর নবী বলেন, দুনিয়ার মা বাবারা শুনো, তোমরা সন্তান জন্ম দেওয়ার পরে ওই সন্তানকে কুরআনুল কারীম শিক্ষা দিবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন না যদি কোনো মা বাবা কোরআন না শিক্ষা দেয়? এখানে আমরা অনেকে আছি, আমাদের মা বাবা তাদের ইনকাম করতে দেয়া, কামাই রুজি করতে দেয়া, আমাদের সংসার চালাইতে দেয়া, আমাদেরকে কোরআন হাদিস শিখাইতে পারে নাই, ইন্তেকাল করে মারা গেছেন। কিন্তু আমাদেরকে অধিক পরিমাণ সম্পদ দিয়া গেছেন, টাকা পয়সা ধন দৌলত দিয়া গেছেন। আব্বাজিরা, যদি আপনার মা বাবা আপনার খাবারের যোগান দিতে যায় আপনারে কোরআন শিখাইতে পারে নাই, কিন্তু আপনারা থাকার জন্য জায়গা জমি আপনার মা বাবা দিয়ে গেছেন, আপনাকে চলার জন্য জায়গা জমি সম্পদ আপনার মা বাবা আপনাকে দিয়ে গেছেন। মনে রাখতে হবে, আমার সম্বতপুরের বাবারা, আপনার মা বাবা কখনো আপনার ক্ষতি চায় নাই, মা বাবা আপনার ভালো চেয়েছে, কিন্তু মা বাবা অর্থের যোগান দিতে যায় আপনার ভালোভাবে কোরআন হাদিস শিখাইতে পারে নাই। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনের মধ্যে কোনো মা বাবা যদি তার সন্তানকে কোরআন না শিখায়, তাহলে ওই সন্তান কাল ময়দানে মাশরে তার বাবার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাতটা পার হবে, ফুলসেরাতটা পার হবে। আপনারা যারা আপনাদের সন্তানদেরকে কোরআন শিখান না, এক নাম্বার চিন্তা করে দেখেন আমার বাবা ভাইয়েরা বন্ধুরা, আপনার সন্তানটা, যেই সন্তান আপনার গায়ের সাথে একবার পা লাগলে দুইবার হাত দিয়া সালাম করে, ওই সন্তান আপনার বুকের মধ্যে পাড়া যখন দিবে আপনার কেমন লাগবে? বলে হুজুর কেমন করে? সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, জগতের মানুষ তোমরা শুনে রাখো, আমি আমার নবীজির জবান মুবারকে বলতে শুনলাম, নবী আমার বলেন, উম্মত, ও উম্মত শোনো গো, উম্মত শোনো, শোনো, যখন কোন সন্তান ইন্তেকাল করবে, সন্তানের ইন্তেকালের পরে ওই সন্তানকে ফুলসিরাতের পারে হাজির হওয়ার আগে তারে প্রশ্ন করা হবে, বান্দা ওয়া কিরাতুল কোরআন, কোরআন তেলাওয়াত করো। সন্তান বলবে, আমি কোরআন তেলাওয়াত করতে পারি না। বলবে, কেন পারো না? বলে, আমার মা, আমার আব্বা আমারে কোরআন শিখায় নাই। তখন সন্তানের মা বাবাকে ফেরেশতারা ডেকে আনবে, এ সন্তানের বাবা, তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? এ সন্তানের বাবা, তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? তখন সন্তানের বাবা জবাব দিবে, আমি দুনিয়ার কর্মব্যস্ততায় থাকার কারণে আমি আমার সন্তানকে কোরআন শিখাইতে পারি নাই, এজন্য আমি আমার সন্তানকে দুনিয়াতে রেখে কবরে চলে আসছি। তখন সন্তানের বাবাটাকে ফুলসিরাতের এই পারে তার হাতগুলা দেওয়া হবে, ফুলসিরাতের ওই পারে তার পাগুলা দেওয়া হবে, আর সন্তানকে বলা হবে, সন্তান যাও যাও যাও, তোমার আব্বা জানের বুকের মধ্যে পা দিয়া তুমি ফুলসিরাত পার হও। আপনারা হয়তো চিন্তা করতেছেন, আমার বাবা আমারে কোরআন শিখায় নাই, আমার আব্বা আম্মা অত্যাচারের শিকার হবে, আমি শিকার হওয়া লাগবে না। না না না, কোন সন্তান যদি নির্দিষ্ট পরিমাণ বয়স উপনীত হয়ে যায়, বালেগ হয়ে যায়, বালেগ হওয়ার পরে কোন সন্তান যদি নিজ দায়িত্বে কোরআন না শিখে রে বাবা, তাহলে ওই সন্তান যখন তার বাবার বুকের মধ্যে পাড়া দিবে, তার বাবা এবং সন্তান দুইজন একসাথে জাহান্নামের মধ্যে চলে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে আপনি যদি আপনার সন্তানকে কোরআন না শিখান, এই ফুতে আপনার কই ফাড়া দিব? কোন সময়? ফুলসিরাত পার হওয়ার সময়। আল্লাহর নবী বলেন, উম্মত শুনো, একটা সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে, ওই মা বাবা তার সন্তানকে নামাজের কথা বলবে। যখন 10 বছর হয়ে যাবে, তখন মা বাবা সন্তানকে নামাজের জন্য প্রহার করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেন না, যদি মা বাবা এই মৌলিক দায়িত্বগুলা পালন করতে না পারে, তাহলে আমার আল্লাহ তাআলা ওই সন্তানটার কারণে মা বাবারে কোনো আযাব দিবে কিনা? বলে, হ্যাঁ, আযাব দিবে। নবী আমার বলেন, এমন আযাব দিবে রে সন্তান, শুনো, এমন আযাব দিবে যে আযাবের কারণে তুমি জাহান্নামী হয়ে যাইবা। তোমার সন্তান দুনিয়াতে কোনো অপকর্ম করলে, তোমার সন্তানের অপকর্মের কারণে তুমি কবরের আযাবের শিকার হইবা। এজন্য মা বাবা এমন কোনো সন্তান দুনিয়াতে রেখে যাবেন না যে সন্তান অপকর্ম করবে আর আমার আল্লাহ কবরে ফেরেশতা দিয়ে আপনারে ফিডাইবো। বলে, হুজুর কি বলেন? বলে, হ্যাঁ, আপনার এলাকায় অনেক বিয়া বাড়ির মধ্যে গান বাজনা হয়, মুসলমানিতে গান বাজনা হয়, আপনার এলাকার মধ্যে ডিজে
পার্টি কনসার্ট হয়। খোদা কি কসম করে বলি মুসলমানেরা, যে মায়ের সন্তানের এমন গান বাজনা বিবাহ শাদীতে করেন, আপনাদের যদি মা বাপ কবরে থাকে, আপনি দুনিয়াতে গান বাজনা করে দুনিয়ার মাটি কাঁপান, আল্লাহ তাআলা কবরের মধ্যে আপনার মা বাবার পিঠের মধ্যে ফেরেশতা দিয়ে আঘাত করবে। নবীর আজকে প্রেমের ডোরি মন বান্ধ না, নবীর সনে প্রেমের ডোরি মন বান্ধ না, শয়নে সফনে দেখবা মদিনায়। আল্লাহুম্মা সাল্লি জোরে আদওয়ালায়ালে না মুহাম্মদ ওয়ালায়াল এ সাইয়্যিদেনা। আমি আমার সম্বতপুর এলাকার ভাই বাবাদের কাছে জানতে চাই, আপনারা বলেন আমার নবীর উপর দুরূদ আদায় করলে লাভ আছে না নাই? আব্বাজিরা যাদের জবান আছে মোহাব্বতে কন্যা বাবা লাভ আছে না নাই? কিন্তু বাবারে আমরা আমার দয়াল নবীর সালাম দিলে, দুরূদ শরীফ আদায় করলে, নবীর শানে মিলাদ কিয়াম করলে, আমরারে বন্ড বলে বেদাতি বলে এক শ্রেণীর মানুষও সমাজে আছে না নাই? সারা জীবন আমরারে মাদার পূজারি পূজারি কইয়া সেতাইছে, আমরারে মাদারে পূজারি পূজারি বলে খেপাইছে। আমার আল্লাহ কয় ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহর দরা হলো শক্ত দরা। আমার আল্লাহ এমন ভাবে ধরছে রে, আজীবন সুন্নিরারে মাদার পূজারি কইছে, আমার আল্লাহ এরারে মন্দিরের পূজারি বানিয়ে ছেড়ে দিছে। কথা কোন না ঠিক কিনা? কয়েকদিন আগে দুর্গা পূজাতে দেখা গেছে এরা শুধু মন্দিরের পূজা করে নাই, এটার পাশাপাশি পূজার প্রসাদ খাইছে। আর আমরা সুন্নিরা মাজার জিয়ারত করে মাজারের তাবারুক খেলে এটারে গুয়ের সাথে তুলনা করছে। আসলে এরা মুসলমান আর ইসলাম লেভেল লাগায়া মুসলমানকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আমরা তাদের মতো না, আমরা আমার নবীর বড় আশেক, নবীর বড় প্রেমিক। আমরা নবীর শানে দুরূদ পড়তে পছন্দ করি, কারণ ওই নবীর শানে দুরূদ পড়েন স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। কথা কন্যা ঠিক না বেটি? এই জন্য জবানকে বন্ধ না রাইখা মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। কবর যদি সাউজালা দুরুদ বানাও গলার মালা, পাইবাই আমার নূর নবীকে ঘুমের ঘরে সফনে। আল্লাহুম্মা সাল্লি জোরে মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জিকির কর লা ইলাহা লা কালেমা লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা। আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা বান্ধব নাই। বলেন আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা ও ভাই নাই। ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে পীর মুর্শিদের দয়া সাইলা ইলাহা লাল্লা জিকির লা ইলাহা। হাইরে নামাজ রোজা চাই গহনা, কেহ মা বাবার খেদমত চাই গহনা। আমার নবীর দরুদ বইল না, আমার নবীর, আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা
লা কলবে ধাক্কা লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। সম্বতপুরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখায় আর জবানটা খুলে জোরে একটা তাকবীর হবে জোরে। আগলা ভাই আগলা ভাই ঠিক আছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ দেখছেন কি আসে জিন্দাবাদ। তাহলে মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ। আব্বা দিগো আমি একবার যাই আসছি, আমি আবার যখন মদিনায় যাব আপনাদের জন্য দোয়া করব আল্লাহ যেন আপনাদেরকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দেয়। সবাই পড়েন দয়াল আল্লাহ দয়া করেন দয়া রেন নসিবি করেন মাদিনা লা ইলাহা লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার সম্বতপুর এলাকার ভাই বাবারা, আপনারা যারা পুরুষ মানুষ আছেন কলবে ধাক্কা দিয়ে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন, মা বোনের অন্তর অন্তরে জিকির করবেন। সারা বাংলাদেশে আমার যত ভক্তবিন্দু আছে আমি তারারে বইলা দিই আপনারা সর্ব অবস্থায় ওযু অবস্থায় থেকে আল্লাহ তাআলার জিকির করবেন যেন আমার আল্লাহ আপনার আল্লাহ আপনারে আমার জীবনের গুনাহগুলা মাফ করে দেয়। এমন ভাবে আল্লাহরে ডাক দিবেন যেন মানুষ আপনারে পাগল বলে। কলবে ধাক্কা দিয়ে মুহাব্বতে আল্লাহ তাআলার জিকির করতে অসুবিধা হবে বাবারা? না 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 অসুবিধা হবে না, কারণ এই শীতকালে গাছের পাতা দেখবেন হলুদ হয়ে যায়, হলুদ পাতাগুলা দেখবেন আস্তে গাছে দ্বারা দিলেও ঝরে ঝরে পড়ে যায়। আমরা যেমন আল্লাহর বান্দা, এই শীতকাল আমার নবীর কাছে বড় পছন্দের ছিল। জীবনের গুনাহ মাফ করার আশায় মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। দয়াল নবী তুমি গুণমোহনী, দয়াল নবী তুমি গুণমোহনী। মারহাবা আল্লাহ আল্লাহ পাপী উম্মত তরাইতে গো ও নবী সাজদায় থাকবেন পড়ি গো নবী। দয়াল নবী তুমি গুণমোহনী। মাশাআল্লাহ আল্লাহ 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 কাউসা রে রোমানি কাফনি কাউসা রপি লাইবা গো নবী কাউসা রপি লাইবা পাপি উম্মত দারিতে গো নবী সাজদা তে পড়িবা গো নবী। দয়াল নবী তুমি গুণমোহনী। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবানটা কইলা আল্লাহ আল্লাহ আল্লাহর নামে শরণাই আল্লাহ আল্লাহ। জান্নাতে রহমানি কাফনি জান্নাতি লাইবা গো নবী জান্নাতি লাইবা পাপি তাপি ও দারিতে গো নবী সাজদা তে পড়িবা গো নবী। দয়াল নবী তুমি গুণমোহনী। মারহাবা আল্লাহ 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 মুর্শিদ আমার গহনার মালা মুর্শিদ আমার গহনার মালা মুর্শিদ আমার জানের জান মুর্শিদ পাইলে কোলে লইয়া দৌড়াইতাম পহরান। মারহাবা আল্লাহ আল্লাহ বুঝো না কিছু শো শো করে বুঝো না
আল্লাহ 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 ও পরাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারে ও পরাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারে মারহাবা আল্লাহ আল্লাহ তোমার নামে ও কুল গঙ্গে তোমার নামে ও কুল গঙ্গে বাসাইলাম বাঙ্গা তোরি তুমি আমার হইও গো কান্ডাঙ্গা রে প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডাঙ্গা রে মারহাবা আল্লাহ আল্লাহ কলবে ডাকা আল্লাহ 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 যেদিন তোমার নামটি শুনিলাম গো বাজান নামটি শুনিলাম তোমার নামে প্রেম সুদা প্রাণ করিলাম মারহাবা আল্লাহ আল্লাহ দিদার দিয়া দন্ন কর বাদন দিদার দিয়া দন্ন করো করো দালা অবং শান্ত মাইনা দেখিলে বাসে না রে পরাণ ও আমার মুর্শিদ শান্ত মাইনা দেখিলে বাসে না রে পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন মুনাজাত করেন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাবুদু ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ এই সম্বতপুর আল মদিনা যুব সংগঠন এবং সকল কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় দ্বিতীয়তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন সাজায়া সম্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই এলাকার দাড়ি পাকা মুরব্বী বাবা আলেম সমাজরা যুবক নজওয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চা ছোট ছোট মাসুম বাচ্চা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা আজকের মাহফিলের সভারত্ন হাফেজ সৈয়দ জিয়াউল কামাল জাকারিয়া হুজুর বিশেষ করে আলহাজ সৈয়দ রুবায়ের কামাল পীর সাহেব হুজুর কেবলা আলহাজ সৈয়দ রাজাউল কামাল ওয়াসিম সাহেব কেবলা সহ এই এলাকার ওলামায়ে কারাম পীর মাশায়েখ বিন্দু সহ আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা আজকে জান্নাতের বাগান সাজাইয়া তোমার শাহিন শাহী পাক দরবারে মুনাজাতে কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছে গো আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও এরে আমার এই সম্বতপুর এবং আশেপাশে এলাকার ভাই বাবারা ও কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই মুনাজাত হইতেছে রে ভাই আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দাও আমাদের বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না এরে আমার সম্বতপুর এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে তাড়াতাড়ি তোমার ঘরের একটা কন্যারে নামাজের মুসল্লাটা বিছাইয়া ওযু বানাইয়া দুইটা হাত বাড়াইয়া দেও গো মা আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না মারা গো
তোমরা তো এই এলাকার নাইরি না গো মা। একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা। তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে, আজকের মুনাজাত তারার নসিব হইছে না। আল্লাহ আজকের এই জান্নাতের বাগানে যারা যারা আসছে আসবে, হাত বাড়াইয়া মুনাজাতের মধ্যে দোয়া করতেছে করবে, প্রত্যেকের মুনাজাত তোমার দরবারে বকশিশ করলাম, কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে আজকের জান্নাতের বাগান মাহফিলের মধ্যে অনেক সন্তানেরা হাত বাড়াইছে, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বার অক্ষরে পানি বানাইছে গো আল্লাহ। এমন আব্বা যাদের অন্ধকার কবরে, তাদের আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও মাবুদ। আল্লাহ কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। কোন সন্তান জানি এমন মা দুঃখিনীরে কবর দিয়ে আজকে হাত বাড়াইছে, যেই মা নিজে না খায়া আমরারে খাওয়াইছে। মাঘ মাসের শীতের দিনে বিছানার ডান দিকে প্রস্রাব কইরা দিলে মা সন্তানটারে কোলে তুইলা বাম দিকে নিয়া শোয়াইতো, বাম দিকে প্রস্রাব কইরা দিলে মা নিয়া সন্তানটারে আবার নিজে বিজা জায়গায় ঘুমাইয়া সন্তানটারে শুকনা জায়গায় ঘুমলোয়াইতো। আল্লাহ নিজে না খাইয়া মানুষের মতো মানুষ বানাইয়া দিয়া আজকে যেই সন্তানের এমন মা কবরে, আল্লাহ তাদের মায়ের পক্ষ থেকে মাফ চাই। আল্লাহ তুমি তাদের আম্মার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ এমন মা বাবা যার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ যে সন্তান মা হারায়া এতিম, যে সন্তান বাবা হারায়া এতিম, তাদের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। অনেকের মা বাবা অসুস্থ আছে, শেফা দিলা কামেরা নসিব করে দাও। আমার নিজের আম্মা জান আজকে 8 মাসের উপর অসুস্থ, তুমি আমার মারে সুস্থ বানায়া দাও। মনিব বিশেষ করে সম্মতপুর মাহফিলে আলমদিনা যুব সংগঠন সহ যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, তাবারক দিয়া, মিডিয়ার ভাই সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে। আল্লাহ প্রত্যেকের হাতগুলা তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। অনেক প্রবাসী ভাইয়ারা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রবাসীদের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করে নাও। আমাদের প্রত্যেকরে ইমানে আমলে জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না রে বাবা। আপনারা বলেন মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কি ওই আল্লাহর প্রশংসা কইরা, ওই আল্লাহর শুকরিয়া আদায় কইরা মুহাব্বতের আওয়াজে জোরে বলেন বাবা আলহামদুলিল্লাহ। বাজানো আমি আর ডাইনে বামে না যায়া আমি আমার আলোচনার ধারাবাহিকতা রক্ষা করব, কারণ আজকের আমার পরবর্তীতে যিনি বক্তা হিসেবে আছেন ডক্টর ইহসানুল হক জিহাদি আল মুজাদ্দিদি সাহেব, বড় মিষ্টভাষী তাফসীরকার, আপনাদের কাছে সুন্দর বয়ান করবেন বাবারা। তার
আগে আমি আপনাদের কাছে আমার বাংলা কণ্ঠের কথাগুলো একটু বয়ান করে শোনায়া দেই। আমার মাহফিলে আমি কাউকে বসতেও বলি না, দাঁড়াইতে বলি না। যার মন চাইবে বসবে, যার মন চাইবে বসবে না। দাঁড়ায় মন চাইলে দাঁড়ায় আওয়াজ শুনবেন, অসুবিধা নাই বাবারা। ও বাবা, আপনারা আমার একটা প্রশ্নের জবাব দেন। আমার হাতের মধ্যে একটা বোতল দেখতেছেন, আপনারা বলেন এই বোতলটা কিসের বোতল? আস্তে কইছেন, জোরে কোন বাবা, কিসের বোতল? এই পানির বোতলটা মাম কোম্পানির পানি। আপনাদের এই সম্বতপুর অথবা দিঘির পার বাজার থেকে যদি কিনা লাগে, সর্বনিম্ন বাজার দর 20 টাকা লাগে। কত? জোরে কোন কত? সর্বনিম্ন বাজার দর 20 টাকা লাগে। 20 টাকা না দিয়া যদি আমি পানিটা খাইয়া চলে আসি, দোকানদারকে আমারে মারবো না ছাড়বো? কারণ আমি তারে টাকা দেই নাই, আমি তারে বিনিময় দেই নাই। মাহফিল কমিটি আমার সাবজেক্ট দিছে মা বাবার খেদমত। ও বাবা, বৃদ্ধ হওয়ার পরে সব মা বাবা তাদের সন্তানের কাছে খেদমত চায়। সন্তান তারারে লালন পালন করুক এটা চায়, সন্তান তারারে খাওন খোরাক দেখ এটা চায়। কিন্তু বাবা, সন্তানটারে লালন পালন করার উপযুক্ত বানায়া দেয় না মা বাপ। তো তুমি তোমার সন্তানকে তার মতো নরমাল ছাইরা দিলা। তোমার সন্তান বৃদ্ধ হওয়ার পরে তুমি তোমারে বাদ দিবে না, তোমারে মারবে, তোমারে আঘাত দিবে। এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কোনো কিছু না। দোকানদারকে 20 টাকার বিনিময়ে যেমন ভাবে আমি পানি পাবো, তারে 20 টাকা দিলে সে আমারে পানিটা দিবে। আমি সন্তান জন্ম দেওয়ার পরে আমি যদি আমার সন্তানকে কিছু দেই, তাহলে সন্তান আমারে কিছু দিবে। কথা কি বুঝতেছেন আপনারা? অসুবিধা হচ্ছে? দোকানদারকে 20 টাকা যদি দেই, তাহলে আমার পানি দিবে। 20 টাকা না দিয়ে যদি দুলাভাই সাজবার তাই পানি দিব কেন? টাকা দেই নাই। কথা কই টাকা। ঠিক একটা সন্তান জন্ম দেওয়ার পর মা বাবার দায়িত্ব শুধু জন্ম দেওয়া না, মা বাবার কিছু ঐচ্ছিক আর মৌলিক দায়িত্ব আছে, যে দায়িত্বগুলা মা বাপ পালন করলে এই সন্তান কখনো বৃদ্ধ বয়সে মা বাপরে ঘর থেকে বাইর করবে না। এই সন্তান বৃদ্ধ বয়সে কখনো মা বাপরে খানা দেওয়া ছাড়া থাকবে না। এই সন্তান বৃদ্ধ বয়সে কখনো মা বাবারে ঘর থেকে বাইর করবে না, তো করবে না। বউয়ের কথা শুনে ধমক দিবে না। কারণ কি? কারণটা একটু মনোযোগ দিয়ে শুনলে আপনারা বুঝতে পারবেন। তার মানে বোঝা যায়, আমরা সন্তান শুধু জন্ম দিলে হবে না, সন্তান জন্ম দেওয়ার পর আমরা মা বাবার কিছু দায়িত্ব আছে না নাই? অনেকে এমন ভাবে বলছেন যে বোম মারলো মহদিয়া কথাই তো। জবাব যদি ঠিক মতো দেন আমি ওয়াজ করতে পারবো। কারণ আমার মাহফিলে যিনি আপনাদের সহসভাপতি আলহাজ সৈয়দ আছে, গত মনে হয় 7-8 দিন বা 10-15-20 দিন আগে মনে হয় পিআইএম একটা মাহফিলে এই সেম সাবজেক্ট আমার মাহফিল কমিটি দিয়েছিল। তখন আমি ইচ্ছা মতো কতক্ষণ কয়ে গেছি। কারণ আমরা এলাকার বহুত মৌলবী সাহেবরা আছে যারা আমরা মা বাপ মরণের পর আমরা দোয়া করার লাগি বেদাত কথা কয় না কা লাশ কান্দলে জানাজাটা ফিরে তুত্তুরে দৌড় মারে, জানাজার পরে দোয়া করবার লাগে চায় না। আসেনি আমারে তখন আমারে জুবাইর কামাল ভিসা বুজুরি কইছিল, আব্বা এটা ঠিকছে মতো কইয়া দিয়া যাও। কারণ বলবুলি বিশাবরা আইছে 7 দিন না 40 করার বেদাত কইছে, ইটা খাওয়ানো এটার বেদাত কইছে। কিন্তু যদি কয় যে 7 দিন না 40 এর খানাটি তার মাদ্রাসা দেলাইবো, এটা বলে ভালো। আসেনি একজাত কথা কেন? আসেনি? আসেন, কোরআন হাদিস কি বলে আমরা সেটা থেকে কথা শুনবো। আমরা ডাইনে বামে যাব না, কথা কন না, ঠিক কিনা? আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন আমি বলতে পারবো। আপনারা যদি শুনেন, তার মানে সন্তান জন্ম দিলেই চলে না, জন্ম দেওয়ার পর মা বাবার দায়িত্ব আছে না নাই? আছে। আমার বাবাজিরা, বন্ধুরা, যখন কোন মা বাবার সন্তান জন্ম দেয়, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আমি আমার নবীজির জবান মুবারকে বলতে শুনেছি, নবী আমার বলেন, উম্মতের দল শুনো গো, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় যখন দুনিয়ার জমিনের মধ্যে কোনো মা বাবা কোনো সন্তান জন্ম দেয়, একটা সন্তান জন্ম দেওয়ার পরে একজন মা বাবার একটা না দুইটা না মোট 5টা দায়িত্ব। ধরে বলেন কয়টা দায়িত্ব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না
সন্তান জন্ম দেওয়ার পর কোন 5টা দায়িত্ব আপনি বলেন? নবী আমার বলেন, যখন কোনো মা বাবা তার সন্তানকে জন্ম দিবে, ওই সন্তান জন্ম দেওয়ার পর সন্তানের ডান কানের মধ্যে আজান দিয়া দিবে। এটা হলো মা বাবার 1 নাম্বার দায়িত্ব। 1 নাম্বার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি নবী বলেন না আর কোন কোন দায়িত্ব আছে? নবী আমার বলে 2 নাম্বার, কোন মা বাবা যখন সন্তান জন্ম দিবে, সন্তান জন্ম দেওয়ার 7 দিনের মাথায় মা বাবা তার সন্তানের মাথার চুলগুলা মুন্ডে দিবে, কামাইয়া দিবে। এটা হলো মা বাবার মৌলিক দায়িত্ব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি বলেন না আর কোন দায়িত্ব? নবী আমার বলে 3 নাম্বার, যখন কোনো মা বাবা সন্তান জন্ম দিবে 7 দিনের মাথায় মা বাবা ওই সন্তানের একটা ভালো নাম রেখে দিবে, ভালো নাম। নবী আমার বলে 4 নাম্বার দায়িত্ব হলো, যখন কোনো মা বাবা সন্তান জন্ম দিবে, সন্তান জন্ম দেওয়ার পর যদি মা বাবা সামর্থ্যবান হলে ওই সন্তান যদি ছেলে হয় তার পক্ষ থেকে 2টা ছাগল, সন্তান যদি মেয়ে হয় তার পক্ষ থেকে একটা ছাগল আকিকা দিবে। নবীজি আপনি বলেন না আকিকার হুকুমের কথা আপনি কেন বললেন? নবী আমার বলেন, যখন কোন সন্তানের পক্ষ থেকে তার মা বাবা আকিকা প্রদান করে, ওই আকিকার ছাগলের রক্ত যখন প্রবাহিত হয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার আকিকার রক্ত প্রবাহিত করার সাথে সাথে যে সন্তানের আকিকা দেওয়া হয় ওই সন্তানের রোগ বালা মুসিবত গুলা আমার আল্লাহ দূর করে দেয়। আপনাদের কষ্ট হচ্ছে? ওয়াজ কি যে ধারাবাহিকতা করতেছে আপনারা শুনবেন? আপনারা মুরব্বিরা কি করেন? পোলাপান যে দুষ্টামি, হ্যাঁ ধমক না, কান দিয়ে বসাইবেন না। আমি আমার মাহফিলে কাউরে বসতে কই না, যারা দাঁড়ায় থাকে আমি বসে দাঁড়ায় থাকি। এরা যাওয়ার সময় ভালো লাগছে লেগে দাঁড়ায় বসতে। আমি এক জায়গা আমার এক লগেরই যখন আমি 6, 7 বা 8 পড়ি, আমার মনে এটা ফলাফান তো দুষ্ট, আমি দেখলাম যেতে আমার লগে স্কুলে পড়ে, আমি পড়ি মাদ্রাসা। আমি দেখলাম যেতে প্রস্রাবখানাতে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। আমি তারে কইলাম, দোস্ত এই যে প্রস্রাবখানা দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করলি কি লাভ হইলো? গুনাহগার হয়ে গেলি। দোস্ত ফ্যানটা তো টাইট, বইতাম পারি না। আমি বুঝছি তো অনেকে আছে টাইট ফ্যান দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, বইয়া প্রস্রাবই করতে পারে না, এরা মাহফিলে বইব কেন? আসে না এমন জাত? তো যারা যাদের মতো কইরা তাদের সামাজিকতায় চলে, আককলওয়ালারে ইশারা, ব্যাককলওয়ালারে ধাক্কা। আপনারা তো এদিকে ছাইয়া তো অহংকার আরেকটা করছে, সান কি লেগে তারা বুঝছে না? এরা বুঝলে তো নিজে হয়ে বুঝবে। এনে আপনারা যে আইসেন, আমি আইয়া এনে মানুষ গনছি না, 23 জন আছিলেন আপনারা। এখন এদিকে আপনারা ডাইক আনছি আমি, কারণ যারা সুন্নি আসে কান, এরা যখন সুন্নি কোন বিনওয়ালার বাঁশির আওয়াজ শুনে, ইটা বাঁশির আওয়াজ শুনে আমি কথা কয় না, ঠিক না বেঠিক? আর সম্বতপুরের মানুষ, মাধবপুরের মানুষ, বিশেষ করে খান্দুরা দরবার সহ আশেপাশে এলাকায় যত পীর মাশায়েখের মুরিদ আপনারা আছেন, আপনার কাছে ওয়াজ মাহফিল আপনারা ডাইকেন না বল লাগতো। আপনারা জিতা আসুন, আপনার কাছে কোরআন হাদিসের কথা কইলে আর নবীর প্রেমের কথা কইলে, আউলিয়া কেরামের শান গুণ কীর্তন কইলে আপনারা এমনি আইবেন। কথা কয় না, ঠিক না বেঠিক? এখন যদি জুবাইর খান বিশাব আর জাকারিয়া সাহেব যদি আয়া যদি স্টেজের ভিতরে কইরে ফুটাই নাচ না করে না আইয়া পারবো? কারণ আব্বা ডাক দিছে, তো আব্বা ডাক দিলে আউন লাগবো, বিশাব না হাত ধইরা সব দিয়া দিছে তো তাইনার কাছে। কথা কয় না, ঠিক না? আল্লাহ আমরারে বুঝার তৌফিক দান করুক, আমিন কোন। তো তোমরার ফিসাব যে তো মাহফিলের সভাপতি আর সহসভাপতি, তোমরার ফিসাব যদি আইয়া এই অবস্থাটা দেখবো, তখন কিন্তু তোমরারই ডাকবো আর গাইলে বলবে ডাইন আইও তাড়াতাড়ি আয় বইয়া যাও। আর যারা আসেন আপনারা, আমার মা তো হয়নি আপনার মতো, কোনো কোনো কম হয় আর কি, পুরা হয় না। তা আপনারা যারা এখানে বসছেন, সন্তান জন্ম দেওয়ার পর দায়িত্ব কয়টা? কয়টা? আমি 4 নম্বরটা বলতেছি। 1 নাম্বার আজান দেওয়া কানে, 2 নাম্বার 7 দিনের দিন মাথার চুল কামায় দেওয়া। ডাক্তার কইছে 40 দিনের আগে চুল কামাইছ না, এটা বেটি এদের ফতুয়া, ফতুয়াই মহিলা। 40 দিনের আগে কিতা করিস না, চুল কামাইছ না। নবী কয় 7 দিনের দিন চুল কাটো, তো নবীর কথা মানবা না বিড়ির কথা মানবা? নবীরটা মাইনা 7 দিনের দিন চুল কামাই দিবা। 7 দিনের দিন নাম রাখবা,
তিন নাম্বার আল্লাহর নবী কয় যদি কোনো মা বাবা সামর্থ্যবান হয় তাহলে ওই সন্তানের পক্ষ থেকে যদি ছেলে হয় 2টা ছাগল, মেয়ে হইলে 1টা ছাগল আকিকা দিবে। সামর্থ্যবান না হইলে ফিকহার ফতোয়া হচ্ছে আপনি দুনিয়াতে থাকা অবস্থায় চলাফেরা করা অবস্থায় সন্তান আস্তে আস্তে বড় হবে, মা বাবা যখন সামর্থ্যবান হবে অথবা 2টা ছাগল কেনার অর্থ অথবা 1টা ছাগল কেনার অর্থ মা বাবার কাছে আসবে, ওই ছাগলটা কিনা তখন সন্তানের পক্ষ থেকে বাবা মা আকিকা দিব। আর নসেদ সন্তান তাসিরওয়ালা হইতো না, ডাক দিলে ডাক শুনতো না, মা বাবা হারা দিলে হারা শুনবে না, কোনো কাজের কথাগুলো কাজ করতো না। আপনারা খবর লইয়া দেখেন এমন সন্তান অবাধ্য যারা যারা রয়েছে এই কাজগুলো আপনারা টাইম মতো না করার কারণে হইছে। কথা কি বুঝতেছেন আমার বাবাজিরা? শুনেন এবার, নবী আমার বলেন 5 নাম্বার কোন মা বাবা সন্তান জন্ম দেওয়ার পরে ওই সন্তানটারে কোরআন শিক্ষা দিবে। কোরআন কি শিখাইব? আপনার সন্তানের বয়স 4 থেকে 5 বছরে পড়তে দেরি এলাকার কিন্ডারগার্টেনে 2-3 কেজি ওজনের বইয়ের একটা ব্যাগ দিয়ে পাঠিয়ে দিছেন। অঙ্ক টিচারের বেতন, ইংরেজি টিচারের বেতন 2000 টাকা, মক্তবের 50 টাকা বেতনের লেগে মাসে 3 বার আপনার ঘরের দরজায় যাওয়া লাগে। কথা কয় না? ঠিক আছে, মুখ দেখাবো কাহারে গো আমি মুখ দেখা আবো কারি, ওরে ঘরের মাল সব নিয়া গেল অচি না একশু ওরে রে, মুখ দেখাবো কাহারে আমি মুখ দেখা আবো কারি। ছোটবেলায় মক্তবে ফাটাইলে এটা কোরআন শিখতো, হাদিস শিখতো, দোয়া দুরুদ শিখতো। এরপরে আর বড় হইলে আপনার ঘরের ফোলাডারে আলে হাদিস বানানোর মতো কোনো তৌফিক তারা থাকতো না। আর এখন এটারে দইরা কিন্ডারগার্টেনে দিছেন, এরপরে কেউ যদি ইংলিশে 2-1টা কথা কই পাগল হইয়া জাগা। এরপরে আর এটার কাছে আহলে সুন্নাত ওয়াল জামাত ভাল লাগে না, এটার কাছে মনে হয় সুন্নি জিতাতা আছে, ফিরমা শেখ যারা আছে এরা বন্ড। আর এরার কাছে মনে হয় বড় বড় শায়েখ যারা আছে কয় মিলাদ কিয়াম বেদাত এরারে ভালো লাগে। ঠিক আছে না? আল্লাহর নবী বলেন দুনিয়ার মা বাবারা শুনো, তোমরা সন্তান জন্ম দেওয়ার পরে ওই সন্তানকে কুরআনুল কারীম শিক্ষা দিবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন না যদি কোনো মা বাবা কোরআন না শিক্ষা দেয়? এখানে আমরা অনেকে আছি আমাদের মা বাবা তাদের ইনকাম করতে দেয়া, কামাই রুজি করতে দেয়া, আমাদের সংসার চালাইতে দেয়া, আমাদেরকে কোরআন হাদিস শিখাইতে পারে নাই, ইন্তেকাল করে মারা গেছেন। কিন্তু আমাদেরকে অধিক পরিমাণ সম্পদ দিয়া গেছেন, টাকা পয়সা ধন দৌলত দিয়া গেছেন। আব্বাজিরা, যদি আপনার মা বাবা আপনার খাবারের যোগান দিতে যায় আপনারে কোরআন শিখাইতে পারে নাই, কিন্তু আপনারা থাকার জন্য জায়গা জমি আপনার মা বাবা দিয়ে গেছেন, আপনাকে চলার জন্য জায়গা জমি সম্পদ আপনার মা বাবা আপনাকে দিয়ে গেছেন, মনে রাখতে হবে আমার সম্বতপুরের বাবারা, আপনার মা বাবা কখনো আপনার ক্ষতি চায় নাই, মা বাবা আপনার ভালো চেয়েছে। কিন্তু মা বাবা অর্থের যোগান দিতে যায় আপনার ভালোভাবে কোরআন হাদিস শিখাইতে পারে নাই। আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনের মধ্যে কোনো মা বাবা যদি তার সন্তানকে কোরআন না শিখায় তাহলে ওই সন্তান কাল ময়দানে মাশরে তার বাবার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাতটা পার হবে, ফুলসেরাতটা পার হবে। আপনারা যারা আপনাদের সন্তানদেরকে কোরআন শিখান না, একবার চিন্তা করে দেখেন আমার বাবা ভাইয়েরা বন্ধুরা, আপনার সন্তানটা যেই সন্তান আপনার গায়ের সাথে একবার পা লাগলে 2 বার হাত দিয়া সালাম করে, ওই সন্তান আপনার বুকের মধ্যে পাড়া যখন দিবে আপনার কেমন লাগবে? বলে হুজুর কেমন করে? সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন জগতের মানুষ তোমরা শুনে রাখো, আমি আমার নবীজির জবান মুবারকে বলতে শুনলাম, নবী আমার বলেন উম্মত, ও উম্মত শোনো গো, উম্মত শোনো শোনো, যখন কোন সন্তান ইন্তেকাল করবে, সন্তানের ইন্তেকালের পরে ওই সন্তানকে
ফুলসিরাতের পারে হাজির হওয়ার আগে তারে প্রশ্ন করা হবে, বান্দা ওয়া কিরাতুল কোরআন, কোরআন তেলাওয়াত করো। সন্তান বলবে আমি কোরআন তেলাওয়াত করতে পারি না। বলবে কেন পারো না? বলে আমার মা আমার আব্বা আমারে কোরআন শিখায় নাই। তখন সন্তানের মা বাবাকে ফেরেশতারা ডেকে আনবে, এ সন্তানের বাবা তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? এ সন্তানের বাবা তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? তখন সন্তানের বাবা জবাব দিবে, আমি দুনিয়ার কর্মব্যস্ততায় থাকার কারণে আমি আমার সন্তানকে কোরআন শিখাইতে পারি নাই, এজন্য আমি আমার সন্তানকে দুনিয়াতে রেখে কবরে চলে আসছি। তখন সন্তানের বাবাটাকে ফুলসিরাতের এই পারে তার হাতগুলা দেওয়া হবে, ফুলসিরাতের ওই পারে তার পাগুলা দেওয়া হবে। আর সন্তানকে বলা হবে, সন্তান যাও 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 তোমার আব্বা জানের বুকের মধ্যে পা দিয়া তুমি ফুলসিরাত পার হও। আপনারা হয়তো চিন্তা করতেছেন আমার বাপ মা আমারে কোরআন শিখায় নাই, আমার আব্বা মা অত্যাচারের শিকার হবে, আমি শিকার হওয়া লাগবে না। না না না, কোন সন্তান যদি নির্দিষ্ট পরিমাণ বয়স উপনীত হয়ে যায়, বালেগ হয়ে যায়, বালেগ হওয়ার পরে কোন সন্তান যদি নিজ দায়িত্বে কোরআন না শিখে রে বাবা, তাহলে ওই সন্তান যখন তার বাবার বুকের মধ্যে পাড়া দিবে, তার বাবা এবং সন্তান দুইজন একসাথে জাহান্নামের মধ্যে চলে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে আপনি যদি আপনার সন্তানকে কোরআন না শিখান, এই ফুতে আপনার কই ফাড়া দিব? কোন সময়? ফুলসিরাত পার হওয়ার সময়। যে ফুতে একবার পাও লাগলে 10 বার সালাম করে, এই ফুতে বুকে পাড়া দিব, আপনার কি একটু কষ্ট লাগে না? আপনারা অনেকে চিন্তা করেন, আরে আমার বাপ মা আমার কোরআন শিখায় নাই, তাহলে আমার বাপ মার বুকে ফাড়া দিয়ে তো আমি পার হয়ে যাব। জি না, আপনি উপযুক্ত বয়সে পৌঁছানোর পর যদি নিজ দায়িত্বে কোরআন না শিখেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সহ বাবাকে সহ একসাথে জাহান্নামে যাবেন। আপনারা যারা শিখেন নাই, হুজুর বুড়ো হয়ে গেছি, আমি কোরআন শিখতাম কেমনে? বুড়ো হইলে কি কোরআন শিখুন যায় না? কথা কই না, বুড়ো হইলে কোরআন শিখুন যায়নি? বিড়ির ফুটকির ভিতরে মুখ লাগাইয়া যেমনে টান মারো, মনে হয় যে বিড়ি ফিলের যে কিতা কইটারে চুঙ্গাটা দিয়ে দোহাটা বাইর হয়, তুমি ওই সময় কিন্তু তোমার কষ্ট লাগে না। দোহানের ভিতরে বয়া বয়া একজন আরেকজনের ব্যাপারে যেই বাজে বাজে মন্তব্য আর কুকতা কুতা কও, তখন তোমার কষ্ট লাগে না, সময় ব্যয় হয় না। দোহান ফাটে ফুকুরবারে বয়া বয়া মানুষের নামে আবদ গিবত কইতে কইতে তোমার দিন চলে জাগা, তখন তোমার সময় নষ্ট হয় না। কুরআনুল কারীম শিখার জন্য যদি রমজান মাসে দারুল কিরাত কও অথবা এলাকাতে কোরআন শিক্ষা কেন্দ্রে, বয়স্ক শিক্ষা কেন্দ্রে যাইতে কয়, না রে আব্বা বইতাম পারি না, শরীরে ব্যথা, মাথার বড় ব্যথা, কথা কয় না, আছে না নাই? মুরব্বি বয়স হইছে, ফাইক্কা গেছো গা, কবরে যে যাইবা এটা এখনো ভুলে গেছে গা মুরব্বি। মুরব্বি এখনো জানে না। আব্বাজি জানার দরকার আছে না নাই? মুহাব্বতে কন্যা দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন। সবাই মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়া আলা আলি। মনিটরের দরকার ছিল, কষ্ট হইতাছে ওয়াজ করতে। আমরা যেদিন চলে যাব দুনিয়া ছাড়িয়া, কোথায় যাব? দুনিয়া ছেড়ে কই যামু? সত্য না মিছা? হিসাব দেওয়ান লাগবো নি? আমরা যখন চলে যাব দুনিয়া ছাড়িয়া, ইমানদার উম্মত রে নবী নিবেন কুলেতে তুলিয়া, নবীজি আল্লাহ আল্লাহ। আমার প্রিয় মুসলমানেরা, শুধু সন্তানের উপরে 5টা দায়িত্ব না, ইবনে মাজাহ শরীফের আরেকটা হাদিস শরীফ পড়ে দেখলাম, কোন মা বাবা যখন সন্তান জন্ম দিবে, একটা সন্তানের মা বাবা সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে, কত কত সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে, ওই মা বাবা তার সন্তানটারে নামাজের জন্য বলবে। কিসের জন্য? এখন বাহে নামাজ পড়ে না, হুজুরে কোন সময়? আমাদের লজ্জা হওয়া দরকার, মুসলমান হিসেবে আমাদের শরম থাকার দরকার যে আমরা মুসলমান দাবি করি, আমরা নামের মুসলমান,
আমাদের ইসলামিত্ব আর ভিতরে ঈমান আছে কিনা এটা আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো না। এটার কারণ কি? এটার অন্য কোনো কারণ নাই, আমাদের ইসলামের মৌলিক দায়িত্বগুলো পালন করি না। কথা কন না?